بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. إله الأولين والآخرين، وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم। الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে যিনি রুদ্ধ করে দিয়েছেন। যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের এই নিয়মিত কোরআনুল কারীমের তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সে রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের মাস নামে খ্যাত রমাদানুল মুবারকের প্রতিদিনের আসরের পরের এ তালিমি মজলিসে আমরা সূরাতুল মাইদা থেকে পড়ছিলাম। আমরা সূরা মাইদার 16 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে 17 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে।
আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে আমাদের এই তালিমি মজলিসে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের দ্বীনের জন্য, ঈমানের জন্য, হিদায়াতের জন্য উপকারী। দ্বীন, ঈমান আর হিদায়াতের জন্য ক্ষতিকর কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আল মাইদার 16-17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব তথা ইহুদি এবং নাসারাদের মৌলিক আকীদা বা তাদের মৌলিক বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন। ইহুদি এবং নাসারা তথা আহলে কিতাব বা আহলে কিতাব তথা ইহুদি এবং নাসারা উভয়ের মৌলিক আকীদা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন। মনে রাখতে হবে, ইহুদি এবং নাসারা ইতিকাদের দিক থেকে এক এবং অবিচ্ছিন্ন, আকীদার দিক থেকে এক এবং অবিচ্ছিন্ন। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র গণ্য করত, আর নাসারারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র গণ্য করত। উভয়েরই বিশ্বাস আল্লাহর সন্তান আছে, উভয়েরই বিশ্বাস আল্লাহর সন্তান আছে, এবং তারা আল্লাহর সন্তানের এ বিষয়ে বিশ্বাস করতে গিয়ে তারা পুত্র সন্তান বিশ্বাস করত। পুত্র সন্তান। তৃতীয়ত, এই সন্তান বা পুত্র সন্তানটা তাদের দাবি ছিল যে আল্লাহর নাবিগণ, নাবী আল্লাহর সন্তান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাবী, তিনি আল্লাহর সন্তান। উযাইর আল্লাহর নবী, আল্লাহর সন্তান। আজে বাজে কাউকে তারা এই জিম্মাদারি বা এই দায়িত্ব দেয়নি। এটা আস্তাগফিরুল্লাহ বলেন। এদের মৌলিক ইতিকাদ ছিল যে আল্লাহর সন্তান আছে। ইহুদি এবং নাসারা উভয় আল্লাহর কি আছে? সন্তান আছে। ইহুদিদেরও আকীদা এটা, নাসারাদেরও আকীদা এটা, এবং সে সন্তান হচ্ছে পুত্র সন্তান। আর আল্লাহর পুত্র সন্তান সাব্যস্ত করতে গিয়ে তারা পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষগুলোকেই গ্রহণ করেছিল, বা তাদের নামের তালিকায় ভালো মানুষগুলোকেই দিয়েছিল, নবী রাসূলগণ। আল্লাহর কন্যা সাব্যস্ত করে এরকম কি কেউ আছে দুনিয়াতে? আল্লাহর কন্যা। ইহুদি নাসারারা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, ছেলে সন্তান আছে, সেই সন্তানটা হচ্ছে ছেলে। আর আমরা জানি সন্তান দুই রকম, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে। তো এরা যেহেতু ছেলে দাবি করেছে, তো আল্লাহর কন্যা সন্তান দাবিকারী কেউ আছে নাকি? মুশরিকরা। আল্লাহ বলছেন, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসান। তারা মালাইকাদেরকে কন্যা বলতো, ইনাসান। আর এই মালাইকাদেরকে কন্যা বলে
তাদের দাবি ছিল যে কন্যা এরা হচ্ছে আল্লাহরই সন্তান। আল্লাহ তাদের দাবি সপক্ষে বলছেন, দাবির ব্যাপারে, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন ওয়াইজা। ওরা ওদের সব বাবাদেরকে নিয়ে নিয়েছিল, আর আল্লাহকে দিয়েছে হচ্ছে নারী, কন্যা। আল্লাহ বলছেন তো অসম বন্টন, এটা বন্টনটা ঠিক হয়নি, অসম বন্টন, এ বন্টন অসম। মক্কার মুশরিকরা মালাইকাদেরকে নারী বলতো, আর তারা দাবি করত যে এরা হচ্ছে আল্লাহ কন্যা। নাউযুবিল্লাহ, উভয় দাবি বিভ্রান্ত। মুশরিক এবং আহলে কিতাবের ইহুদি আর নাসারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে যে ইতিকাদ রাখত, উভয় দাবি হচ্ছে বিভ্রান্ত। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির-রাহমানি আবদা। ওদের একটা মৌলিক আকীদা, আহলে কিতাবের দুটি সম্প্রদায়, ইহুদি এবং নাসারা। নাসারা বলতো মসীহ ইবনুল্লাহ। মসীহ দিয়ে তারা কাকে বুঝাতো? ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বুঝাতো মসীহ। এই নামের উপর আমরা পরে আলোচনা করব। একদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসীহ বলা হয়, অন্যদিকে দাজ্জালকেও আমিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল, সেও মসীহ। আমরা অন্য একদিন ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব, দুইয়ের মধ্যে পার্থক্য বা কি কি বৃত্তান্ত। পার্থক্য রয়েছে, এবং বর্তমান বিশ্বের খ্যাতিমান আলিম তিনি দাজ্জালের উপর একটি কিতাব লিখেছেন, মদিনার মসজিদ নববীর মুহাদ্দিস আব্দুল মুহসিন কাসিম, বিশ্বনন্দিত আলিম। তিনি দাজ্জালের হাদিসগুলোকে একসাথে জমা করে সুন্দর একটা কিতাব লিখেছেন, সেখানে এই বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করেছেন। দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলোকে তিনি জমা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। আহলে কিতাবের নাসারাদের ইতিকাদ এটি যে তারা বলতো ঈসা, বা তারা বলতো মসীহ, সে হচ্ছে মসীহ ইবনে মারইয়াম, সে হচ্ছে আল্লাহর পুত্র। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, লাকাদ কাফারান নাসারা আল্লাযীনা ইয়াদউন। এটা ওদের দাবি, এটা শুধু ওদের কথা না। মানুষ সাধারণ কথা বলে, মানুষ দাবিমূলক কিছু কথা বলে, সাক্ষ্যমূলক কিছু কথা বলে, এগুলো সবগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। নাসারাদের এটা একটা দাবি। কি দাবি? মসীহ
ইবনে মারিয়াম সে হচ্ছে আল্লাহর পুত্র, সে হচ্ছে আল্লাহর পুত্র। এটা তাদের দাবি, এটা একটা দাবি পুত্র। আর পুত্র বলে বেশি দিন এই পুত্রত্বের মধ্যেও থাকেনি ওরা। এটা যেতে যেতে আরো উপরে চলে গিয়েছে। একটা পর্যায়ে তাদের দাবি হচ্ছে যে মসিহ ইবনে মারিয়াম সেই হচ্ছে আল্লাহ, সেই হচ্ছে আল্লাহ। কিন্তু ইয়াহুদিরা আবার এটা বলেনি যে উযাইর আল্লাহ, ওরা সবসময় বলে এসেছে উযাইর ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, এতটুকুতেই ছিল। তো উভয়ের দাবি হচ্ছে আল্লাহর পুত্র আছে। একটা সম্প্রদায় বলে উযাইর আল্লাহর পুত্র, আর এক সম্প্রদায় বলে মসিহ ইবনে মারিয়াম আল্লাহর পুত্র। এতটুকুতে উভয়ে এক ইতিকাদ রাখে। কিন্তু নাসারারা আরেকটু এগিয়ে গিয়েছে। তারা বলছে যে না, মসিহ ইবনে মারিয়াম শুধুমাত্র আল্লাহর পুত্রই না, ঈসা ইবনে মারিয়াম শুধু আল্লাহর পুত্রই না, বরং সে নিজেও আল্লাহ। যেমনটা আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة। এদেরই দাবি আল্লাহ তিন, এক না। কে? আল্লাহ, মারিয়াম, ঈসা। ঈসা, মারিয়াম, আল্লাহ, এই তিনজনই হচ্ছে আল্লাহ। এই তিনজনই হচ্ছে আল্লাহ, তিনজনই হচ্ছে রব। নাউযুবিল্লাহ, তিনজনই। কিন্তু ইহুদিরা এতটুকু আগায়নি, এতটুকু আগায়নি। ওরা ওদের নবীকে আল্লাহ বলেনি, এরা বলছে। আর ওদের ইতিকাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলেও ধরছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি কিলা। এখানে আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহই মসিহ ইবনে মারিয়াম, মসিহ ইবনে মারিয়ামই হচ্ছে আল্লাহ। তিন একে তিন। যিনি আল্লাহ তিনি মারিয়াম, তিনি মসিহ, তিনি মসিহ, তিনি মারিয়াম, তিনি আল্লাহ, সবাই আল্লাহ। নাউযু বিল্লাহ, সুম্মা নাউযু বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে নাকচ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। এটা ওদের মুখের কথা, ওদের ধারণা, ওদের মুখের কথা, ওদের ধারণা। ইউযাহিরুনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। তো এরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তিন সপ্তাহে ভাগ করত এবং তাদের দাবি ছিল তিনজনই আল্লাহ, কেউ আল্লাহ থেকে খালি নয়, তিনজনই হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে প্রশ্ন রাখছেন
তিনি বলছেন কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। যদি আল্লাহ পৃথিবীবাসীর ব্যাপারে, গোটা পৃথিবীবাসীর ব্যাপারে শাস্তির ফয়সালা করেন, অথবা মারিয়ামের মা ঈসার মা মারিয়ামের ব্যাপারে আল্লাহ শাস্তির সিদ্ধান্ত করেন, অথবা ঈসার ব্যাপারেই আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির সিদ্ধান্ত করেন, মান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, কে আছে যে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রেহাই দিবে, মুক্তি দিবে? কে বাঁচাবে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে? কে বাঁচাবে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে? মান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম, যদি আল্লাহ মসীহ ইবনে মারইয়ামকে ধ্বংস করার সিদ্ধান্ত করেন, ওয়া উম্মাহু, তার মাকে, ওয়া মান ফিল আরদি জামিআন, গোটা জগৎবাসীকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান, মান ইয়ামলিক, কার ক্ষমতা আছে, কার কর্তৃত্ব আছে, কার এই শক্তি আছে, তার থেকে বাঁচাবার অধিকার আর কার আছে? বাঁচানোর মালিক আর কে? তার থেকে কে আছে তার থেকে বাঁচাবার মালিক? কে? কেউ না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আর এর মাঝে যত কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছু কার মালিকানায়? লিল্লাহ, লিল্লাহ। সবকিছুর মালিকানা আল্লাহর। আল্লাহর হাত থেকে বাঁচাবার মতো শক্তি, সামর্থ্য, সাধ্য কারণে আল্লাহ যদি চান ঈসাকে শাস্তি দিতে, তো আল্লাহর শাস্তি থেকে কে বাঁচাবে ঈসাকে? আল্লাহ যদি চান মারিয়ামকে শাস্তি দিতে, ধ্বংস করতে, কষ্টের মধ্যে ফেলে দিতে, তো কে বাঁচাবে মারিয়ামকে আল্লাহর থেকে? আর আল্লাহ যদি চান মান ফিল আরদি জামিআন, গোটা জমিনে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে যদি আল্লাহ শাস্তি দিতে চান, ধ্বংস করতে চান, কে আছে এই পৃথিবীবাসীকে আল্লাহর শাস্তি থেকে বাঁচায়? কে আছে? কে আছে? কেউ নেই। কেউ বাঁচাতে পারবে না আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে। সকল মানুষকে, গোটা ইনসানকে কেউ বাঁচাতে পারবে না। কারো এই ক্ষমতা নেই, কারো এই ক্ষমতা, কেউ বাঁচাতে পারবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। লিল্লাহ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা। আসমান এবং জমিন আর এই দুইয়ের মাঝে আরো যত কিছু আছে সব কিছুর মালিকানা কে? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুর, সব কিছুর। মুসলিমদের যে গচ্ছিত সম্পদ আছে, এই গচ্ছিত সম্পদের মালিকও আল্লাহ। এদের যে মাটির তলে খনিজ সম্পদগুলো আছে এটারও মালিক আল্লাহ। সাগরের অতল তলে যে সম্পদগুলো রয়েছে এটারও মালিক আল্লাহ। আমার তোমার জানেরও মালিক আল্লাহ, আমার তোমার মালেরও মালিক আল্লাহ, আমার তোমার ক্ষমার মালিক হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ বলছেন, আল্লাহ যদি মাসিহকে শাস্তি দেন, তোমরা মাসিহকে আল্লাহ বলছো, মাসিহের মাকে আল্লাহ পুত্রবধূ বলছো,
এভাবে করে তোমরা বলে যাচ্ছ, যদি আল্লাহ এদেরকে শাস্তি দেন তাহলে সেই শাস্তি থেকে বাঁচাবার মতো সক্ষমতা কার আছে? আল্লাহ জিজ্ঞেস করছেন, কারণ না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান, কুদরতওয়ালা, সব কিছুর উপরে তিনি সক্ষম, ক্ষমতাওয়ালা, খুব ক্ষমতাওয়ালা সবকিছুর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। ইহুদিরাও একটা দাবি করে, ওই একই দাবি নাসারারাও করে। ইহুদিরা একটা দাবি করে, এই দাবিটা নাসারারাও করে। সেটা কি? নাহনু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর পুত্র, সবাই আমরা আল্লাহর পুত্র সবাই। ওয়া আহিব্বাহু, এবং আল্লাহর আস্থাভাজন, প্রিয় পাত্র আমরাই। দুনিয়াতে আল্লাহর আস্থাভাজন যদি কেউ থেকে থাকে, তাহলে ইহুদি এবং নাসারাদের দাবি অনুযায়ী সেটা হচ্ছে তারাই, তাদের বাইরে আর কেউ আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারে না। তাদের বাইরে কেন? ওদের বাইরে কেন? ওদের বাইরে কেন নাই? কেন নাই? এটা ওদের একটা দাবি, এটা ওদের একটা দাবি যে সৌভাগ্যের চাবিকাঠি সব ওদের, কল্যাণের চাবিকাঠি সব ওদের। ওদের ওদের বাইরে আল্লাহর সাথে আর কারো ভালোবাসাপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানিত, সন্তুষ্টির সম্পর্ক নেই। দুনিয়াতে যদি আল্লাহর কারোর সাথে সম্পর্ক থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে ইহুদি আর একটা নাসারা। এদের এই জবাবের প্রেক্ষাপটে এদের যার দাওয়াতটাকে আল্লাহ নাকচ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। ইহুদিরাও বলে, নাসারারাও বলে আমরা আল্লাহর পুত্র, ওয়া আহিব্বাহু, এবং আমরা আল্লাহর আস্থাভাজন, প্রিয় পাত্র। আল্লাহর আস্থাভাজন, প্রিয় পাত্র আমরাই প্রিয়। আল্লাহ বলছেন, কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম। ওরাই যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে থাকে, ওদের উপরেই যদি আল্লাহ সব সন্তুষ্টি আরোপিত হয়ে থাকে, ওদেরকে জিজ্ঞেস করো, লিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমাদের শাস্তির জন্য তোমাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল? তোমাদের অপরাধের জন্য কেন তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল? লিমা ইউআযিবুকুম, কেন তোমাদেরকে আযাব দেওয়া হয়েছিল? বিযুনুবিকুম, তোমাদের গুনাহের কারণে, তোমাদের পাপের কারণে। তোমাদের পাপের কারণে কেন তোমাদেরকে পাপের বোঝা দিয়ে দেওয়া হয়েছিল? পাপের শাস্তি কেন তোমাদেরকে ভোগ করতে হয়েছিল? লিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, কেন কেন তোমরা শাস্তি ভোগ করেছিলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে আকীদা সংশোধন করতে বলছেন, আকীদা সংশোধন করতে বলছেন। প্রথমত কথা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের এই কথাগুলো শুনে এদেরকে পরিত্যাগ করতে বলেছেন, একদম পরিত্যাগ, একেবারে পরিত্যাগ। আগে নিজের জায়গাটাকে সুন্দর করে গোছাও, সুন্দর করে সাজাও নিজের জায়গাটাতে, যেখানে এসে তুমি রাত কাটাবে, দিন কাটাবে, তোমার একটা সুন্দর অবস্থান থাকবে, একটা প্ল্যাটফর্ম থাকবে, একে আগে সাজাও, একে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের এই আকীদাকে, ইতিকাদকে নাকচ করে দিচ্ছেন একদম। আল্লাহ বলছেন যে লিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, প্রথমত হচ্ছে ওদের এই ইতিকাদকে আল্লাহ নাকচ করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেন তাহলে কে বাঁচাবে তোমাদেরকে? মসিহ ইবনে মারইয়ামকে কে বাঁচাবে? মারিয়ামকে কে বাঁচাবে? কে বাঁচাবে?
অথবা পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ শাস্তি দিয়ে দেন, তো কে বাঁচাবে? আল্লাহর শাস্তি থেকে বাঁচাবার শক্তি কার আছে, মালিকানা কার আছে? দ্বিতীয়ত আল্লাহ বলছেন যে যখন তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, কেন শাস্তি দেওয়া হয়েছিল? যদি তোমরা আল্লাহর পুত্রই হয়ে থাকো, তো নিজ পুত্রকে কি কেউ শাস্তি দেয়? নিজ পুত্রের উপরে কেউ কি লানত দেয়? নিজ পুত্রকে কি এই ধরনের বালা দিয়ে, মুসিবত দিয়ে কেউ দিয়ে দেয়? পৃথিবীর কোনো বাবাই নিজ সন্তানদেরকে শাস্তি দিতে পারে না, শাসন করতে পারে। তুমি বলবা কত চর খাইছি আমি, কত মাইর খাইছি, আব্বার হাতে পিটায়া পাশা লাল বানায় ফেলাইছিল। এটা হলো দুষ্টমির জন্য দিচ্ছে। কান দুরা টানছে, থাপ্পড় মারছে, উঠতেও থাপ্পড়, বসতেও থাপ্পড়, বুইতেও থাপ্পড়, যাইতেও থাপ্পড়। ঠিক না আমার? ঠিক না? ওরে যে ওর আব্বা মারে আমি বলি নাই, কিন্তু তোমরা কেউ জানো নাকি? কেউ জানো না তো? ওই যে ওর বাপ মারে, এটা কেউ জানো? আমি কাউরে বলি নাই, কিন্তু আমি তোমাদের কাউরে বলি নাই। ঠিক আছে? তোমরা কিন্তু বলতে চাও না, আমি কিন্তু এই কথা বলি নাই। আর তোমরা আসতেছো, তোমরা কে খাও না এই মায়ের? ওগরেও যে বাপেরা মারে, তোরে বলি নাই কিন্তু। হ্যাঁ, একটা হচ্ছে আযাব আর একটা হচ্ছে শাসন। শাসনের মধ্যে কল্যাণ কামনা আছে, শাসনের মধ্যে কল্যাণ কামনা আছে। আমাদের বাবা মা আমাদেরকে শাসন দেন, আযাব দেন না। শাসন দেন, আযাব দেন না। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনিনদেরকে শাসন করেন। চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে রজম করো। এটা কি? এটা আযাব? এটা আযাব না, বরং এটা একটা শাসন। এই শাসনের মাধ্যম দিয়ে আল্লাহ তাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। দুনিয়াতে যে ব্যক্তি অপরাধের কারণে কিছু কিছু শাস্তি ভোগ করবে, আল্লাহর পক্ষ থেকে আসা শাসন ভোগ করবে, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে কিয়ামতের দিন উঠাবেন, তাকে পাপ মুক্ত করে উঠাবেন। কিয়ামতের দিন পাপ মুক্ত করে উঠাবেন। ওর পাপের শাস্তি দুনিয়াতে হয়ে গিয়েছে, তবে এটার ব্যাপারে কিয়ামতের দিন একটা শাস্তি আসবে। সেটা হচ্ছে আল্লাহকে জিজ্ঞেস করবেন কেন করেছিলাম। এই কেনটাই হচ্ছে বিশাল এক শাস্তি মুমিনদের জন্য। কেন শব্দটাই খুব কঠিন হবে, সেদিন খুব কষ্টের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলিমিনদেরকে শাসন করেন এই বিভিন্ন বিষয় দিয়ে, শাসন করেন বিভিন্ন বিষয় দিয়ে। কিন্তু কাফের মুশরিকদেরকে যে আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে দেন, ওই আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মুমিনকে দেন, কোনো মুমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে বলছেন কে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে যদি আল্লাহ আযাব দেন। দ্বিতীয়ত বলছেন লিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, কেন তোমাদেরকে আযাব দেওয়া হলো তোমাদের পাপের জন্য? কেন আযাব দেওয়া হলো? তোমরা আল্লাহর পুত্র হলে তো তোমাদেরকে আযাবটা দেওয়া হতো না। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বরং তোমরা হচ্ছে বাশার, বনি আদম, মানুষ, ইনসান, বাশার। তোমরা হচ্ছে বাশার, তোমরা মালাইকাও নও, তোমরা জিন্নাতও নও, তোমরা অন্যান্য মাখলুকাতও নও। আর যাদের ব্যাপারে তোমরা এই কথা বলছো তারা আল্লাহর পুত্রও নয় এবং এরা আল্লাহও নয়। এরা হচ্ছে সবাই, তোমরাও বাশার, এরাও বাশার। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সবাই কে ছিলেন? বাশার ছিলেন। সবাই বাশার ছিলেন, সবাই ইনসান ছিলেন, সবাই বাশার ছিলেন, সবাই। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আর ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তার এই সৃষ্টির ব্যাপারে তার একটা বিশেষ ফয়সালা,
তিনি যাকে চাইবেন তাকে তিনি শাস্তি দিবেন, যাকে চাইবেন তাকে তিনি ক্ষমা করে দিবেন। তবে আল্লাহ ক্ষমা করবেন, চিরস্থায়ী ক্ষমা করবেন মুমিনিনদেরকে, মুসলিমিনদেরকে, আর চিরস্থায়ী শাস্তি দিবেন কুফফারদেরকে, মুশরিকিনদেরকে, কুফফারদেরকে, নাস্তিকদেরকে, মুনাফিকিনদেরকে, এক শ্রেণীর মুনাফিকিনদেরকে চিরস্থায়ী শাস্তি দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর আযাবের মুস্তাহিক হচ্ছে কুফফাররা। আল্লাহর আযাবের মুস্তাহিক হচ্ছে কুফফাররা। কুফফাররা হচ্ছে মুস্তাহিক আল্লাহর আযাবের, আর মুমিনিনগণ হচ্ছে আল্লাহর শাসনের মুস্তাহিক। শাসন, এই শাসন করতে গিয়ে কিছু কিছু শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে থাকেন। সে শাস্তি হচ্ছে চূড়ান্ত শাস্তির তুলনায় কম, লঘু, দুনিয়াতে এবং আখিরাতেও। যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে আর যারা আংশিক সময়ের জন্য জাহান্নামে যাবে, আবার আল্লাহ দয়া করে বের করে দিবেন। দুয়ের শাস্তি এক সমান? বিলকুল না, কখনোই না। যাদেরকে কুফরির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন, আর যাদেরকে ফাসিকির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দেন, দুই শাস্তি কখনোই একরকম নয়। ফাসিক মানে হচ্ছে পাপিষ্ঠ, পাপাচারী। এদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু লঘু শাস্তি দিয়ে থাকেন কুফফারদের শাস্তির তুলনায়, তাদের আযাবের তুলনায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা হচ্ছে আল্লাহ। যদি তোমরা কাউকে আল্লাহর পুত্র সাব্যস্ত করো, তাহলে পুত্র তো একটা পর্যায়ে মালিক বনে যাবে। আমার বাবা যেগুলোর মালিক ছিল, মারা যাওয়ার পরে আমরা সন্তানরা সেগুলোর এখন মিরাস হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, এক হচ্ছে মালিকানা চলে যাবে এদের কাছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এরা আল্লাহর পুত্রই হন, তাহলে এরা মৃত্যুবরণ করে কেন? এক হচ্ছে আল্লাহ এদেরকে শাস্তি দেন কেন? দ্বিতীয়ত হচ্ছে এদের মৃত্যু আসে কেন? দুনিয়ায় কোনো বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না, পাগল ছাড়া অথবা মস্তিষ্ক বিকৃত ছাড়া। এক হচ্ছে বদ্ধ পাগল, আরেকটা হচ্ছে মস্তিষ্ক বিকৃত। কে নেশা টেশা করেছে, নেশা টেশা করেছে, ব্রেন শর্ট হয়ে গিয়েছে, ব্যাস সন্তানকে মেরে ফেলে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে মানুষের মৃত্যু হবে, আর এই সিদ্ধান্ত দাতা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি হায়াত দাতা, তিনি মউত দাতা। অন্যদেরকে আল্লাহ মৃত্যুর সিদ্ধান্ত করেন, নিজের সন্তানকে আল্লাহ মৃত্যু দেন, এটাও কেমন কথা? বাবা কোনদিন তার সন্তানকে মৃত্যু দিতে পারে, মেরে ফেলতে পারে? না, এটা পারে না। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। আসমান জমিন এবং এর মধ্যে যা আছে সব কিছুর মালিকানা একচ্ছত্রভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার। এই মালিকানা কারো কাছে হস্তান্তর হয়নি, কারো কাছে হস্তান্তর হবেও না, হবেও না। আর আল্লাহর বিধান হচ্ছে সন্তানরা বাবার সন্তান সম্পদের মালিক হয়ে যায়। আর আল্লাহর বিধান হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পৃথিবীর মানুষকে মৃত্যু দিবেন। তো এটা কেমন বাবা তোমাদের দাবি যে বাবা তার সন্তানদেরকে মৃত্যু দেয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের দাবির খণ্ডন করছেন। লিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, লিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম। আর মান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। যদি ধ্বংস করে দেন, কে আছে কে বাঁচাবে? আল্লাহর হাত থেকে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এরা যে আল্লাহর মাখলুক, আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা চান, যাকে চান, যেভাবে চান সেভাবেই সৃষ্টি করেন। আল্লাহ নারী চেয়েছেন তো নারী সৃষ্টি করেছেন, পুরুষ চেয়েছেন তো পুরুষ সৃষ্টি করেছেন, জিন চেয়েছেন তো জিনকে সৃষ্টি করেছেন, মালাইকা চেয়েছেন তো মালাইকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন।
এটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের আহলে কিতাবের দুটি সম্প্রদায় এদের ইতিকাদ এই ইতিকাদের ক্ষেত্রে নাসারারা ইহুদিদেরকে ছেড়ে এক ধাপ এগিয়ে গিয়েছে। ইহুদি এবং নাসারা উভয়ের দাবি হচ্ছে আল্লাহর পুত্র আছে, আর নাসারারা আরেকটু এগিয়ে গিয়ে বলছে যে আল্লাহর স্ত্রী আছে, আরেকটু এগিয়ে গিয়ে বলছে যে এরা শুধু স্ত্রী আর পুত্র না, বরং এরাই হচ্ছে আল্লাহ। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা নাউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন নাউযু বিল্লাহি আন নাকুনা মিনাল জাহিলিন। আল্লাহুম্মা ইন্না আবিদুক বানু আবদিক বানু ইমাইক নাসিনা বিয়াদিক মাযিন ফিনা হুকমুক আদলুন ফিনা কদাউক নাসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم إنا على ذكرك وشكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من الأقوال والأعمال. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.